তুমি তাদেরকে তুমি সুপারিশ করে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে আমি নিলাম। তাকে বলছে বেদাতি। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় তিনি তো 100% বেদাতি, 100% তিনি বেদাতি না। তাইলে আমরাও যারা আমাদেরকে যারা বেদাতি বলতেছে বোঝা যায় তারা আবু ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলের মানুষ। সবকিছু ভেঙে বল কখন যে বলা কথা গেল, এরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলের মানুষ। আর আমাদেরকে বেদাতি বলতে, আমরা তো বেদাত করি না, আমরা ইবাদত করি। কথা কয় না বেড়া, লাইফ চলতেছে বেড়া, কও আমরা বেদাত করি না, আমরা কি করি? কি করি আমরা? আমরা এইজন মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে আমাদেরকে বেদাতি বললে আর রাগ করবেন না, আপনি খুশি হয়ে যাবেন যে আমি আলীর দলের মানুষ। আলীর দলের মানুষ জাহান্নামে যাবে না। মারহাবা কও। এই জন্য আমি শুকরিয়া হিসাবে লেখছি, আল্লাহ তুমি খুশি বলে না, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এত 301টা গজল আছে, এই গজলটা বাচ্চা নিলাম কেন? আমি 11:15 বলছিলাম 64 রাকাত নামাজ, অনেকের মনে 80 রাকাত হয়ে গেছে, আমারই 70 হয়েছে, আরো 6 রাকাত বেশি বেড়ে লেছে। কারণ সুযোগ সবসময় তো আসে না। আমি আজকে 24 রাকাত পড়ছি স্যারে, আর 70 রাকাতে তার কত লাগে এবার হিসাবও জানে না। এটা অঙ্কে ফেল করছে, এটা অঙ্কে ফেল করছে। 70 থেকে 24 করলে 56 হয়। কেন তুই লাল মাটিয়া ব্যবসা করে চাল্লাবে? হ্যাঁ এটা কয় 76। তুই কেমনে ব্যবসা করস? টাইলসের ব্যবসা, তোর ওর দোকান তোর কাজ কিনতে হবে। আরে ভুল করে দিয়া মজা করে কোথা। আলহামদুলিল্লাহ কর। 70 থেকে 24 গেলে 46, ঠিক না? 46 রাকাত কিন্তু আমার অসুস্থতার পরে একটানা 46 রাকাত নামাজ দাঁড়ায় প্রথম পড়লাম। কথা জুলাই 2 তারিখ থেকে এই পর্যন্ত কয় তারিখ, কয় মাস হলো? জুলাই 2 তারিখ থেকে 6 মাস, 2 দিন কোন 6 মাস, আর এখন হইল 1 মাস, 7 মাস, 8 মাসে পড়ছে। 8 মাসের মাথায় আমি এই 46 রাকাত নামাজ দাঁড়ায় আপনাদের সাথে পড়লাম। প্রতিযোগিতা লেগে গেছে, আমি কি পাও ভালো হোক আর খারাপ হোক, আমি হ্যাঁ প্রতিযোগিতা লেগে গেলাম। হ্যাঁ দাঁড়ায় পরে আমি বইয়া ফুরুক, আল্লাহ দিলে দেখলাম মনে হয় অনেক ঠিক, অনেক না মনে হয় 100%, 99.9% ঠিক হয়ে গেছে। কারণ আমেরিকার বিজ্ঞানীর নামাজ পড়ি আর না পড়ি, সত্য কথা গোপন রাখুম না, নামাজ হইলে একটা চমৎকার ব্যায়াম। আমেরিকার বিজ্ঞানীরা কয় আমরা নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু কথা গোপন রাখুম না। এমনি যদি ব্যায়াম করতে সময় না পাও, নামাজ পড়বি, খুশি হবেন আল্লাহ, ব্যায়ামও হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? 8 মাসের মাথায় আপনাদের সাথে প্রতিযোগিতা করে আমি 46 রাকাত নামাজ দাঁড়ায় বসি। এই জন্য খুশি হইয়া এই গজলটা আজকে বাচ্চা নিছে, আরো অনেকগুলা কম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি খুশি হই বলে না, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। ও আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি খুশি, মাইক দিছো? ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও। শুকরিয়া আদায়ের ভাষা, তারপর যত পারি শুকরিয়া জানাই মাওলা। শুকরিয়া আদায়ের ভাষা, তারপরেও যত পারি শুকরিয়া। হাসান হোসেন মসজিদ আল্লাহ কবুল করে নাও, হাসান হোসেন মসজিদ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ আজকে একটা দোয়া করি, আমার তো আশা 24,000 স্কোয়ার ফিটের মসজিদ,
আজকে যারা সবে বরাতে আসছে ওরা প্রত্যেকে যেন অন্তত এক ওয়াক্ত নামাজ হলো যেন ওই 24,000 স্কোয়ার ফিটের জামে মসজিদে নামাজ পড়তে পারে। যেটা নালাইন শরীফের ডিজাইন হবে, গম্বুজ মোবারকের ডিজাইন হবে, এক এক রকম, মানে সব অন্য রকম হবে। তখন আমরা সবাই মিলে চতুর্দিকে ঘুরবো আর বলবো, কি বলবো? যেই দিকে তাকায় শুধু সুন্দর, সবাই যেই দিকে তাকায় শুধু ওর তুমি নূরের নবী তাইলে ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে ওই যেই নবীকে আল্লাহ এত ভালোবেসেছেন ওই আল্লাহকে ডেকে ডেকে বলতেছি, আমল আখলাক কোনো কিছু নাই, দয়াল আল্লাহ দয়া করো, দয়া ভিক্ষা চাই, আমাদের আমল আখলাক কোনো দয়াল আল্লাহ দয়া করো, দয়া ভিক্ষা চাই, তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও, তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও, সবাই বলো তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও, ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, ও আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও, জান্নাত পাবার আশা করি না, হিসাবের বাহিরে মোরা করেছি গুনাহ, আল্লাহ জান্নাত পাবার আশা করি না, হিসাবের বাহিরে আমরা করেছি গুনাহ, বলো না জান্নাত পাবার আশা করি না, হিসাবের বাহিরে আমরা হাবিবের উম্মত মোরা দয়া ভিক্ষা দাও, হাবিবের উম্মত মোরা দয়া ভিক্ষা দাও, আবার হাবিবের উম্মত মোরা দয়া ভিক্ষা দাও, ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও, ও আল্লাহ তুমি আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলো না আল্লাহ তুমি খুশি হয়ে যাও, ওলিউল্লাহর কোনো উপায় নাই, মদিনায় বারবার নিও মালিক সাই, হায় হায় ওলিউল্লাহর কোনো সবাই আমাদের কোনো মক্কা মদিনায় আল্লাহ, হায় 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 মক্কা মদিনা বারবার নিও মালিক, জিন্নুরাইল ফাউন্ডেশন মঞ্জুর করে নাও, জিন্নুরাইল ফাউন্ডেশন মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, গফুরুর রহিম তুমি
রহমানুর রহিম তুমি, আরে গফুরুর রহিম তুমি, হাবিবে তোমার রউফুর রহিম, মাওলা হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুন হাকিম, হাবিবে তোমার রউফুর রহিম। আল্লাহ যে কত খুশি হইতেছে। কেউ 70 রাকাত পড়ছে, কেউ 64 পড়ছে, কেউ 72 পড়ছে, কেউ 80 পড়ছে, কেউ 85 পড়ছে। এরপরে কইতাছে আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। আবার কইতাছে গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিব তোমার রউফুর রহিম। যা চাইবেন ইনশাআল্লাহ তা পাবেন। হ্যাঁ, মুড়ি এখন দিবা না, মুড়ি তবারক বেড়ে ফেলাও। ওরা কয় বলে বেদাত, বলে আবাদত কারে কয় ইনশাল্লাহ, হালুয়া রুটি সহ। রুটি নবীজির অনেক রুটি খাওয়াইতে পারব না আজকে, কালকে বাচ্চাদেরকে খাওয়াবো, এইটারে কিন্তু হালুয়াটা রাখছি, তাও জাকানাকা হালুয়া ইনশাল্লাহ, খেজুরের গুড় দিয়া, দুধ দিয়া, গরুর দুধও দিছি, পাউডার দুধও দিছি, আলহামদুলিল্লাহ। এটা জিদ্দে দিছি, জিদ্দে। কয় কিরে নবীজির পছন্দের জিনিস হালুয়া, আর হেরা এটা বেদাত। তুই টেলিভিশনে কথা কস, তুই যদি ফেসবুকে কথা কস, এটা দাঁত কবে? এটা আবাদত বলা যাবে? ফেসবুকে যে তারা স্ট্যাটাস ছাড়তেছে, এটা কি কোনো কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে? তোরা বেদাতের মধ্যে বয়ে রয়েছে, ব্যাককল বেদাতের মধ্যে বয়ে রয়েছে না। গফুরুর রহিম তুমি, রহমানুর জবান খোলে রহমানুর তুমি, হাবিব তোমার এটা আর পুরে দাও, মাওলা হাবিব তোমার আজিজুন হাকিম, হাবিব তোমার। এখন একটু শুনতে হইব, এরপরে লাস্টে আবার যখন আমি আগের শুনব তখন আমি কই দেব, তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, মারহাবা। তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কোটি শত কোটি দিন, মারহাবা। রাখছো কাছে কত কোটি দিন, কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আল আমিন হাবিবের খেতাব। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আল আমিন হাবিবের খেতাব। পাগলেরা কয় কি, কাফেররা আমার নবীদের একটানা 40 বছর কইছে বিশ্বাসী বিশ্বাসী বিশ্বাসী, ব্যাংক নাই, আমার নূরের নবীকে ব্যাংক বানাইছে। তুমি গজল পেলে হাদিয়া পায়। সবে বরাতের রাত্রে আজকে অনেকগুলা কয়ালাম, যেহেতু হাদিয়া পাওয়া যাইতেছে, মার হাওয়া পায়। হাদিয়া কি অকাজে লাগবো? এমনি মজা করছে। এখন শুনতে হইব, লাস্টে পরে আবার যখন সুর দিব তখন আপনারা একসাথে সুর দিবেন। তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, আজকে 16 দিনের মাথায় গলা ক্লিয়ার। দয়া কার? কালকে মুসুরি খোলা ওয়াজ করতে পারি নাই, কষ্ট হয়েছে, কিন্তু আজকে আল্লাহ কয় তুই ওই পর্যন্ত অপেক্ষা কর, মার হওয়া কয় না। তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন, মাওলা রাখছো কাছে কত কোটি দিন। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, হাবিব আলামিন হাবিবের খাতাব। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আল আমিন হাবিবের খাতাব। দিছো তাকে কোরআনুল কারীম, মাওলা দিছো তারে কোরআনুল কারীম। আজিজুল হাকিম হাবিবে তোমার রউফুর রহিম, বলে না হাবিবে তোমার রউফুর রহিম, মাওলা হাবিবে তোমার রউফুর রহিম। আজিজুল হাকিম হাবিব তোমার রউফুর রহিম।
পেতে চায় সবাই নবীকে, হায় হায়, পেতে চায় সবাই নবীকে, তুমি কও ধরো, হায় হায়, পেতে চায় সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে। এই সুবহানাল্লাহ আস্তে কইল, হায় হায়, পেতে চায় সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে, কোরআন প্রমাণ থাকবে চিরদিন, হায় হায়, কোরআন প্রমাণ থাকবে চিরদিন। তারপর লেগে দোয়া করে লেগে, কারণ ওরা কয় বেদাত বলে। আল্লাহুম্মা সাল্লি আলা। মহিলাও আছে, মহিলাও আছে, ছাত্র ছাত্রী শিক্ষিকা এবং তোমাদের পীর বোনরা অনেকে আছে, অন্তত যাতে 80 থেকে 100 জন যাতে খাইতে পারে এরকম পাঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরা যত বেদাত করবো তত আমাদের ইবাদতের স্পিরিট বাড়বে ইনশাআল্লাহ। আজকে জিলাপি আছে, খেজুর আছে, এই তাবারক আছে, মুড়ি আছে, হালুয়া আছে, গরুর দুধ, পানের দুধ, আবার পেলের বেলে যে যাতে আমার আল্লাহ আমার রসুল যাতে খুশি হয়ে যায়। তাইলে এরপরে সেহেরি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, তাইলে প্রথমটা শুনতে পরেটা কইতে হইব। পেতে চায় তোমায় সবাইকে, পেতে চায় সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে, মারহাবা কয় না। দলিল কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয় ও বন্ধু আপনি কইয়া দেন। কয় কি কইতাম? কয় যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, বা কি কইতাম? কয় তারা যেন আপনার কাছে আসে, এরা যেন আপনারে ধরে। সুবহানাল্লাহ। এই জন্য আমি লেখছি পেতে চায় সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে, পেতে চায় সবাই, তুমি কও ধরো নবীকে, কোরআন প্রমাণ থাকবে চিরদিন, মাওলা কোরআন প্রমাণ। ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা আমাকে চাও, ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা, আবার কইল ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা কে চাও, ইমানদাররা করিও তাজিম, বাবা ইমানদাররা করিও তাজিম, আজিজুন হাকিম হাবিবে তোমার। নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে, বুখারী শরীফ দেখে নিন বাবা, বুখারী শরীফ। নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে, বুখারী শরীফ দেখে নিন বাবা, বুখারী শরীফ। তাই ভালোবাসব নবীজিকে, তৌফিক দিও আমাদেরকে, ভালোবাসব নবীজিকে, তৌফিক দিও আমাদেরকে। ওগো প্রভু আলিম নাজিম মাওলা, ওগো প্রভু আলিম নাজিম, আজিজুল হাকিম, অলিউল্লাহ এ নগণ্য নবী দেখে হব ধন্য, কবুল করো রব্বুল আলামিন, বাজান কবুল করো রব্বুল আলামিন। অলিউল্লাহ এ নগণ্য নবী দেখে হবে ধন্য, আমরা সবাই এ নগণ্য হাবিবে দেখে হব, আবার আমরা সবাই এ নগণ্য হাবিবে দেখে হব। কবুল করো রব্বুল আলামিন, বলে না কবুল করো রব্বুল আলামিন। হাবিব পাকের উসিলাতে নিও মক্কা মদিনাতে, হাবিব পাকের উসিলাতে নিও মক্কা মদিনাতে, বানাইও নবীজির খাদিম, আল্লাহ বানাইও নবীজির খাদিম,
আজিজুন হাকিম হাবিবে তোমার বাজান 24,000 স্কোয়ার ফিটের জামে মসজিদ দাবি। আপনাদের দোয়ার সাথে দোয়াটা করবেন, আপনাদের দোয়ার সাথে দোয়াটা করবেন। 12,000 দিলে আমি খুশি, কিন্তু 24,000 স্কোয়ার ফিট আমার দাবি। 50,000 লোকের জায়গা আমি চাই, 50,000 লোকের জায়গা আমি ঢাকায় চাই, আর রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই। আমি যেন এগুলো সব সাজায় কবরে যেতে পারি আপনাদেরকে নিয়ে। আমিন কন। আল্লাহ পাকের মেহেরবানি, আজকে সারা রাত মসজিদ খোলা থাকবে, আমি সহ প্রতিযোগিতা চলতে থাকবে। আমি সহ আল্লাহর দরবারে কান্দার প্রতিযোগিতা করবেন। আল্লাহর দরবারে বান্দার চোখের পানির চেয়ে এত বেশি প্রিয় আর কিছু নাই, মনে রাখবেন। আল্লাহর দরবারে বান্দার চোখের পানির চেয়ে এত প্রিয় আর কোনো বস্তু নাই। এই জন্য কান্নার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ইন্না শাকাকনাল আরদা শাক্কা, হাবের সাবরা কথা কোনাকা এইটাই তো না, নাকি আন্না সবাবনাল মা আসব্বা, আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করি। কে লিগিয়া করেন? ইন্না শাকাকনাল আরদা শাক্কা, আমি এই জমিনকে পানি দিয়া জমিনকে ফসল বানানোর জন্য আমি জমিনটাকে বিদীর্ণ করে দেই। কেন? এই জন্য আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু আলা তাআমি, নাকি হবে সবার কথা কয় না, ফালিয়ানজুরিল ইনসানু আলা তাআমি, নাকি না? এটা না, এরা খাদ্যের দিকে খেয়াল করুক। আল্লাহ কয় একবার আমি কোন উপায়ে খাদ্য দিছি এরা কি খেয়াল করুক না। আন্না সাবাবানাল মা আসব্বা, আশ্চর্য উপায়ে আমি তাদের ফসল ফলানোর জন্য পানি বর্ষণ করি। কেন? ফসল ফলাইব, পানি না হইলে ফসল ভালো হয় না। আল্লাহকে এটা আমি করছি। এরপরে জমি তোরা গম বনছ, ধান বনছ, কিন্তু জমিন ছিদ্র করার ক্ষমতা ওই গমের নাই, ধানের নাই। আমি চমৎকার করে ওই গম, কি বলে এটারে, কি কয়, হ্যাঁ উপরিত, হ্যাঁ অঙ্কুরিত বীজ, আর অ্যাডভোকেট মিজান আমার হাদিয়া দিছে, বাসার থেকে আনছে। তুই কস কি মার হাবা কয় না, আরো জোরে কন আলহামদুলিল্লাহ কন। হায় হায়, নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে। বুখারী শরীফ দেখিয়া নিন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল আছে, ম্যাক্সিমাম। খুব কম গজলেই পাবেন যে কোরআন হাদিসের দলিল নেই। বুখারী শরীফ দেখলেই আমার এই গজলের সত্যতা পেয়ে যাবে। তো প্রথম মোনাজাতের সময় আমাদের হয়েছে রাত 2টার পরে। ঘোষণা ছাড়া একটা আবাদত হবে ইনশাল্লাহ। যারা জানেন জানেন, যারা জানেন না নসিব যদি থাকে নসিবে আপনি আসিবেন। তা আল্লাহ যদি বাচ্চায় আর 14 দিন পরে ইনশাল্লাহ আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করব। যদি আল্লাহ হায়াত দেয়। হায়াত না থাকলে তো কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমার ইনশাল্লাহ হাবিবের কদম মোবারকে দেখা হবে, নবীজির কদম মোবারক আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। যদি আর বেঁচে না আসি, তা আল্লাহ যদি বাঁচায় 1 তারিখে ইনশাল্লাহ যাব, 18 তারিখে ইনশাল্লাহ আসবো। আমি মক্কা মদিনা ওই হিসাব করে থাকতে পারবো না, ম্যাক্সিমাম কাফেলা 14 দিন থাকবে। আমার দ্বারা এটা সম্ভব না। আমি রসুলের কদম মোবারকে 40 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। কারণ 13 দিনের সফরে গেলে এই জন্য আমার সাথে একটু টাকা বেশি লাগে, কারণ আমি যে 5 দিন বেশি থাকবো, কথা কয় না, এই 5 দিন, তাই নাকি? ইন্নালিল্লাহ, আল্লাহ মাফ করুক।
ইলিয়াস কইতাছে কয় 14 দিনের প্যাকেজ নিতেছে 1,99,000 কত বলে 1,99,000 না 93 প্যাকেজ হলো 14 দিনের আর আমি থাকবো ইনশাল্লাহ 18 দিন আমার 2 লাখ হই আমার নিজের টাকা দিয়ে আমি টিকিট কিনে ফেলেছি এই যে সুবিধা আরো তো টিকিট দিয়ে আবার বিপদে আছে আমি টিকিট কিনে ফেলাইছি টিকিট আমার নিজের টাকা মানে হাওলাত বরাদ করে আর কি আমার টাকা অ্যাকাউন্টে নাই কিন্তু আমার এমন এক অ্যাকাউন্ট আছে যেটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উসিলায় কিয়ামতের ময়দানে যতগুলো আমরা একসাথে হইছি এই জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই অ্যাকাউন্টের উসিলায় ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আমার বড় একটা অ্যাকাউন্ট আছে ওইটা আমি এখানে নেব না এটা টাকা কিয়ামতের ময়দানে নেব ইনশাআল্লাহ কয় না দেখছ এটা কেন কইছি বর্তমান যে মসজিদে নববী শরীফ এটার জায়গা 2-3 বাচ্চার তাই নবীজি কইছে তুমি জায়গা বেচবা মায়ের জিগে আসি জিগাইতে গেছে কয় হ্যাঁ জায়গা বেচুম তাই মায় কইছে জায়গা বেচলাম কয় টাকা কয় নাই জায়গা বেচছে আর টাকা নিব কবে মায় কইছে জায়গা বেচলাম দুনিয়ায় টাকা কিয়ামতের দিন নেব এই জন্য এই প্রতিষ্ঠান করতেছি আমি এখন কইরা যাইতেছি ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা সূরা মুজাম্মিল মনে হয় না ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা কোন সূরা এটা তবে লাস্টে 29 পারা বা 30 পারা না তবে 29 পারা মনে হয় ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা মুদাসসির না ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন ইনদিল্লাহ নাকি কয় মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ তো যাই হোক আল্লাহ কইছে আরে হাওলাত দিতে কি দিতে এই হাওলাত দিতেছে আমি এখানে চাই না তুমি আমার কিয়ামতের ময়দানে এই পাগলগুলিরে সহ দিয়া দিও টাকা দিয়া কিরম হেনে টাকা বেচা কিনি টাকায় হবে না মারহাবা কয় না বেচা কিনি খালি ইচ্ছা হইতে হবে ওই ইচ্ছাটাই বেচা কিনি মারহাবা কোন তো আজকে দোয়া চাই মসজিদরা যেন আপনারাও দেখে যেতে পারেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাত আশুরার মাহফিল ফাতিহি আজদাহমের মাহফিল ঈদে মেরাজুন নবী আর ঈদে খালি মিলাদুন নবী ঈদে মেরাজুন নবী কওয়া দরকার ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আখিরি সাহার সোমবার মাহফিল লাইলাতুল কদরের মাহফিল এই মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন যেই ভাইজানরা বুঝে না ওই ভাইজানদেরকে আল্লাহ বুঝ দিয়ে দেয় আরো জোরে কন এই মাদ্রাসাটা আমি বাজানদেরকে পাই নাই ডাকিও নাই ওরা ব্যস্ত আমি একটা চিন্তা করেছি কারণ প্রথম মোনাজাতের পর অনেকে চলে যাবেন আমি একটা চিন্তা করেছি যে রমজানুল মুবারকে 4 ক্লাসের ছাত্র ভর্তি হয় কয় ক্লাস নুরানি নজরানা হেফজ এবং দরসে নিজামি 7 বছরের টাইটেল পাস ইনশাআল্লাহ মাশাআল্লাহ শিক্ষকও ভালো পেয়েছি আল্লাহ যেন এদেরকে কবুল করে আর হাফিজি আমি আলটিমেটাম দিয়ে দিয়েছি নজরানা এবং নুরানি 1 বছরে শেষ করতেই হবে কেমনে করবেন জানি না এরপরে বলেছি কোনো ছাত্র যদি দুর্বল হয় সেটা আমাকে আমার কমিটিকে জানাবেন এটার জন্য আমরা তাদের গার্ডিয়ানদের সাথে আমরা পরামর্শ করব কারণ সে পারে না তাকে জোর করবেন না সেটা উচিত হবে না সে পারে না তাকে আমরা একাডেমিকে দিয়ে দেব ইনশাআল্লাহ আলেম হওয়া দরকার কথা কয় না একজন হাফেজ সুপারিশ করে 10 জনকে জান্নাতে নেবে আর একজন হকপন্থী আলেম 70 জনকে জান্নাতে নেবে আপনারা তো মনে করতে খালি হাফেজ সবই নিব নো একজন হকপন্থী আলেম সে কমপক্ষে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাইলে শুধু হাফেজই বরকত না আলেমও বরকত এই জন্য আমি একটা চিন্তা করেছি
রমজানুল মুবারককে জানাই দিয়েন যে আশিক হুজুরের মাদ্রাসায় রমজানুল মুবারকের সম্মানে নুরানিতে, নজরানায়, হাফিজিতে, দরসে নিজামিতে ভর্তি ফি ছাড়া ভর্তি করবো ইনশাল্লাহ। নাউজুবিল্লাহ কোন আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা নিজে এটা কিছু মনে করে না, আমি আপনাকে মুরব্বী তো, আমি নিজের থেকে একটা ঘোষণা দিয়ে দিলাম রমজানুল মুবারকের সম্মানে। কেন? গজল একটা আছে না এখানে, রমজানের একটা গজল আছে না, যে কি জানি না, হ্যাঁ বাবা গো, 11 মাস পরে এলো রমজান, এটা আমি সার্থক, আমি সার্থক, আমার এই লেখা সার্থক। আমার মনে নাই, ছাত্রদের মনে আছে? আলহামদুলিল্লাহ কয় না। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা, 11 মাস পরে আসলো হায় হায় রহমত বরকত মাগফিরাত আছে দোজখের নাজাত, হায় হায় রহমত আছে দোজখের নাজাত, হায় হায় 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাজান, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, হায় হায় আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে, আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে, রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ, হায় হায় রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ, হায় হায় রহমত রহমত বরকত মাগফিরাত, রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বাবার, হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, নফল হয় ফরজের এক রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ, হায় হায় রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ বাবা, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাজান, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, হায় হায় রোজাদার ইফতার করাইলে একটা রোজার সওয়াব মিলে, রোজাদার ইফতার করাইলে একটা রোজার সওয়াব মিলে, এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, এই নিয়ামত একটা বড় নিয়ামত, যারা রোজায় উমরা করবে নবীর সাথে হজ করা, আলহামদুলিল্লাহ কয় না টাকা, আলহামদুলিল্লাহ কয়, রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে, রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে, এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বাজান, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ, হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই ওলিউল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই ওলিউল্লাহ, রোজা রাখতে তৌফিক দিও যত দিন হায়াত, হায় হায় রোজা রাখতে তৌফিক দিও যত দিন হায়াত বাজান, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাজালে, 11 মাস পরে আসলো রমজানের চাঁদ,
নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ। হায় হায় বাবা রে 11 মাস পরে আসলো বাজান, 11 মাস পরে আসলো গজলটা জানি কেমনে আয়া করছে। আমিও আজকে এই রোজাদার ইফতার করাইলে অনেক সওয়াব দেখে আব্বাই আর আম্মায় নাই, দাদা দাদি না, দাদাই নাকি আমারে বুকে নিয়ে মাইক কইছে, দাদাই নাকি আমারে বুকে নিয়ে অনেক দোয়া করছে। আমি আমার আব্বার একটাই ছেলে, কিছুই করতে পারি না। পরে ওনাদের জন্য আজকে ছোলা আমি কখনো দেই না। পরে চিন্তা করলাম যে ছোলা দিয়ে তো ইফতার করবো, কথা পায় না। ছোলাটা আমি দিয়া লেছি, আজকে ছোলাটা দিয়া লেছি, ইয়াটাও দিছি, 2টা রুয়াবজা দিছি না, 2টা রুয়াবজা, কোনো সর্বত্র, কথা পায় না। এরপরে 1 বছর চাল যেগুলো সেহরি খাইব তো, কথা পায় না। কারণ দেখছি পেট ভইরা যদি কেউ একবেলা রোজায় কাউকে খাওয়াইতে পারে, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু লোকটা তৃপ্তি হইতে হইব, যারে খাওয়াইবেন তার তৃপ্তি হইতে হইব। তো আল্লাহর মেহেরবানি, ইলিয়াসকে মাছ তো আজকে 4 বছর দিতে, মাছ কি আপনি দিবেন আপনার আব্বা আম্মার জন্য? মাছ মাছ আপনি না কিনে দেন, আল্লাহ দিলে। মুরগি কে জানি দিছে, এক কথা কয় না, আজিজুল আর ওবায়দুল মুরগি দিয়ে দিছে, গরুর গোশত দিয়ে দিছে সেলিমা মহসিন। কথা গজল যেহেতু আই পড়ছে, আমার তো মাথাও ছিল না। দেখছেন আল্লাহর হাবিবের কত দয়া। এরপরে আল্লাহ দিলে মুড়ি হয়েছে, ছোলা হয়েছে, খেসারি ডাল হয়েছে, বেসন হয়েছে। আটা কি লেগে? আটা লাগে 45 কেজি আটা লাগে, আটা। হ্যাঁ এইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আসতে হইব, আমাদের ফান্ডে জমা হইতে হইব, আসতে আসতে হইব না। এটা না না করলে তারা অন্যায় করছে। এটা এটা আমার মাধ্যমে কিছু খরচ হয় মনে হয় না। হ্যাঁ, সব কথা কি সব জায়গায় চলে নাকি বলে? আটা 45 কেজি লাগবো। আলু কয় কেজি পাইছো? আলু হয়ে গেছিল না? আলু হয়ে গেছে গা। কাঁচামরিচ 30 কেজি। এটা কাঁচামরিচ না? হ্যাঁ, মাইক বন্ধ করে দাও। হ্যাঁ, মাইক খোলা রাখলে সুবিধা কি? আমার বাপের টাকা দিয়া প্রতিষ্ঠা চালাই নাকি? আমার পোলা গলিয়া চালে, আমার মুসলি দিয়া চালে, যারা আমার ভালোবাসা তো গলিয়া চালে, কারণ বাপের টাকা দিয়ে মাদ্রাসা চালে নাকি? হ্যাঁ, যাই হোক, তা হ্যাঁ না থাকলে কি তা। আলু হয়েছে কেমন? কাঁচামরিচ 2700 টাকা লাগে, এটা একজনে দিয়ে দিব না। ধনিয়া পাতা লাগে 2200 টাকা, বেগুন লাগে কত? হ্যাঁ, খেজুর লাগে 110 কেজি। এটা তো মনে হয় এত ভিআইপি খেজুর লাগবে না, মধ্যম প্রকৃতির খেজুর হলে তো চলবে। হ্যাঁ, 110 কেজি খেজুর লাগে। এখানে কেউ শরীক থাকবেন? আমার বাজানেরা কেউ শরীক থাকবেন এখানে? 110 কেজি খেজুর 5 কেজি করে 20 জনে দিলে হয়ে যাবো নাকি? 5 কেজি করে খেজুর দিলে 20 জনে মিললে খেজুরটা হয়ে যাবে ইনশাল্লাহ। বাজান এরকম ব্যাগ নিতে দরকার। ব্যাগ নেয়, বড় বড় শীত গেছে গা, এটা কি কয় না, কি জানি দিস এটা? হ্যাঁ, কমফোর্ট। আমার বাপের বুঝলাম, 14 গোষ্ঠীর নাম জানি না আমি বলে কি দেখে জানে। হ্যাঁ, আমার শীতের মধ্যে মামা আমি একটা কমফোর্ট দেবো, তাই মনে হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, এরকম বেজাল লাগছে আমার লঞ্চেও। রাজ্জাক করে বোন আসছে আজকে মাহফিলে,
আপার লাগে আমি প্রথম ঢাকা আসছি, রাজ্জাকের বড় বোন, আমারও বড় বোন। প্রথম আসছি তখন আমার বলল আমি বাথরুমে যাই, আমি মনে করছি ভাত খাইতে যায়। আমার মনে এত কষ্ট, আমার অনেক ক্ষুধা পেটে আইসে, আপা আসছে আজকে মাহফিলে, আমার বাথরুমে যাই। আহে তো না, লঞ্চ যারা চলছেন, যারা বরিশাল বাড়ি ফরিদপুর বাড়ি হারা কই থাকবেন লঞ্চের কথা, সিরিয়াল লাগে না রে, আপায় তো আর আসে না। আমি মনে করছি আরে আমি ছোট মানুষ, আমারও তো হ্যাঁ কেমনে ভাত খায়, হ্যাঁ এই কমফোর্টের মতো রয়েছে বেলা কেমন। অনেকক্ষণ পরে আসছে, অনেকক্ষণ পরে আসছে, আমি কিছুই কই না, আমার চোখে পানি পানি আসতেছে। আমারও তো হ্যাঁ কেমনে খাইলো, আমার কয় তুই কি মনে ভাই তুই কষ্ট পেয়েছ, অনেক সিরিয়াল। আমি কি এর সিরিয়াল, খাওয়ায় তো ওইরকম সিরিয়াল থাকার কথা না। কয় আমি কি সিরিয়াল কর, আরে টাট্টি, আগে তো আর পায়খানা হতো, টাট্টি কইতো, টাট্টির অনেক বড়। আমি তখন বুঝছি যে ও আমি টাট্টিরে বাথরুম কয়, কথা কয় না কা। তো এই কমফোর্ট দিব বাকি নেই, তা আমি মনে হচ্ছি কম্পিউটার, এটা অন্য অন্য সিস্টেম মনে হয়। এখন গায়ে তো অন্য জিনিস পাঠাইছে, অনেক মজা আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন শুয়েছি, তোমার এটা পাতলা, একবারে পাতলা কিন্তু গরম, এইরকমই আসলে দরকার। আমার ভাগিনা টঙ্গী ভুইয়া না, ভুইয়া ক্লথ স্টোর, বড় দোকান, একটা না কয়টা না শোরুম, 3টা শোরুম ওদের নিজস্ব জায়গায় আলহামদুলিল্লাহ। 7তলা বাড়িও আল্লাহ করাইছে টঙ্গীর বাজারের মধ্যে। আমাকে কয় মামা, আপনার যদি মামা ডাকে আপনার কোনো প্রবলেম, আমি তো কস কি মামা ডাক কে বুঝেন না, আমার তো টার্গেট মসজিদ না দাসা। তাহলে এই যে দেখেন আয়া বলেছে মামা এই 110 কেজি খেজুর আমি দিয়ে আলাম, কারো এইটার এটা পরে এটা আমরা ইয়া করবো বৈশাখ। সব কথা সব জায়গায় হয় না। তেল কই তেল তোমায় পরাণ ভরে। ফারুক আর দিদার 2 ভাই, আর আপনাকে ভাই মিল্লা লেবুর টাকাটা দেয়া লেবো আলহামদুলিল্লাহ। নাম কি মাজা, হ্যাঁ আমার মোহাব্বতের মুসল্লি, অনেক দিন আমার পিছনে নামাজ পড়ে। ছেলের নাম রাজাউল। 5 লিটার তেল কি দিবি, কই 5 টাকা বাসায় গেছে মনে হয়, তাইলে হিন্দি আছে ইনশাল্লাহ। নাম কি রাজাউল? কই সামিরের ছেলে, সামিউনের ছেলে, অষ্টগ্রামের সামিউনের ছেলে রাজাউল। রাত্র 2টার পরে মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুফতি কাদরিয়া তৈয়বের প্রধান ফকি, তিনি ফতোয়া দিয়েছেন যে কোনো একটা আমল, আমি নাম বলবো না এখন, এটা ঘোষণা ছাড়া হঠাৎ করে ঘোষণা দিয়ে পড়ে ফেলবেন, আর কোনো মাস্টার সমস্যা নাই। হ্যাঁ সেটা আমি 2টার পরে ঘোষণা দেবো। এটা আপনারা নাস্তা খান, নাস্তা খাওয়ার পরে সাথে একটু রেস্ট টেস্ট করি না, পরে ইনশাআল্লাহ আমরা একটা কোরআন খতম 20 খতম হোক আর 30 খতম হোক ছাত্র শিক্ষকদের পড়বো। খতমটা হওয়ার পরে কাজটা করে বসে। শাহজালাল ভাই কি অবস্থা, কেমন আছেন? একটা প্লেট দেন।